আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়েছি আর একটা রেসিপি নিয়ে, আর তা হচ্ছে ঈদ স্পেশাল গুঁড়া দুধ ও নারকেল দিয়ে একটি মিষ্টি তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো এই মিষ্টিটা কিন্তু খুবই সহজ তৈরি করা, আর এটা কিন্তু খুবই কালারফুল হয়েছে। আমি মনে করি ঈদের আগের দিন যদি এরকম একটা মিষ্টি তৈরি করে টেবিলে দেওয়া যায় তাহলে কিন্তু সবার নজর একদম এই মিষ্টির উপরেই থাকবে। তো আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নেবেন। যখনই নতুন কোনো ভিডিও আসবে সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে একটা প্যানে আমি এখানে হাফ টেবিল চামচ ঘি দিয়েছি, আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও অ্যাড করতে পারেন। তারপর 1 কাপ গুঁড়া দুধ, নিডুর গুঁড়া দুধ নিয়েছি, এটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিব হাফ কাপ শুকনো নারকেলের গুঁড়া। তো শুকনো নারকেল গুঁড়োটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, আর এই লিকুইড দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম, তো সেই দুধটা এখানে আমি অ্যাড করে দেব। আর চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম হিটেই আছে। তো দুধটা দেওয়ার পরে এটাকে নেড়ে ছেড়ে মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে চিনি, তো হাফ কাপ থেকে একটু কম আছে চিনিটা। আর মিষ্টি চিনির পরিমাণটা আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই রকমই দিতে চেষ্টা করবেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকে একটু কম এলাচের গুঁড়া। আর এখন এটাকে অনবরত নেড়ে ছেড়ে একটু শুকিয়ে নিতে হবে। চুলার হিটটা এখন মিডিয়াম থেকে একটু লো হিটে করে নিয়েছি, নয়তোবা পুড়ে লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। আর এক পর্যায়ে দেখা যাবে এটা একদম শুকিয়ে গিয়েছে। এখন কিন্তু একদম সুন্দরভাবে ড্রাই হয়েছে, এর থেকে বেশি আর ড্রাই করব না। এখন এখান থেকে আমি 3 ভাগের 2 ভাগ নামিয়ে নিয়েছি, 1 ভাগ রেখেছি। এটার মধ্যে একটু কালার মিশাবো, তো এখানে আমি একটু রেড কালার মিশিয়েছি। এখন নামিয়ে নিলাম, আর এটা কিন্তু গরম অবস্থাতেই রোল করে নিতে হবে। তো আমি এখন একটা পলি ব্যাগের উপর দিয়ে আস্তে আস্তে করে এটাকে আমি স্কোয়ার শেপে রোল করে নিয়েছি। তো এখন আমি পাশে একটা প্লেটে রেখে দেব। তারপর যে সাদা কালারটা রেখেছি সেটা দিয়ে আরেকটা পলি ব্যাগ উপরে দিয়ে আমি হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে এভাবে করে রুটির মতন করে নেব। কিন্তু এখন একটা বেলুন দিয়ে আবারও আরেকটু পাতলা করে নেব, তাহলে সুন্দর হবে। আর এটাও কিন্তু গরম থাকা অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হলে কিন্তু দেখা গেছে ফেটে যায়, সুন্দর হয় না শেপটা। তো এখন এইরকম সাইজের করে নিয়েছি। তো যে কালারটা দিয়েছি সেটা দিয়ে তারপর আবার এটাকে ফোল্ড করে নিতে হবে। আর এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে কিভাবে করা হচ্ছে। আর এখন কিন্তু এটাকে আমি ফ্রিজে রেখে দেব 30 থেকে 40 মিনিটের জন্য। তারপর যখন একটু শক্ত হবে ঠান্ডা হয়ে তারপর এটা আমি ফ্রিজ থেকে বের করে নেব। তো এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি এটাকে নাইফ দিয়ে কেটে দেখাচ্ছি আপনাদেরকে। খুব সুন্দর হয়েছে, কিন্তু খুবই শক্ত হয়েছে, একদম দোকানের মতন হয়েছে মিষ্টিটা। তো এভাবে করে কেটে তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার খুবই মজার গুঁড়া দুধের মিষ্টি অথবা সন্দেশ। তো এটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন ঈদের জন্য। যদি ভালো লাগে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে সাথেই থাকুন, আর আমার জন্য দোয়া করুন আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।